বাবুর চাঁদের পাহাড় বা মর্জিনা আব্দুল্লাহ সিনেমায় নীলবনে কাঠ কাটতে গিয়ে আলিবাবার মণিমাণিক্যে ঠাসা পাহাড়ের কথা আমাদের শিশু মনে রঙিন স্বপ্ন এঁকে দেয়। কিন্তু আনারসের পাহাড় বা পাইনাপেল হিলটা সত্যি অপ্রত্যাশিত। আগের একটি ভিডিওতে আমরা কথা দিয়েছিলাম যে একদিন সময় সুযোগ করে আপনাদেরকে নিয়ে যাব আনারসের পাহাড়ে। আজ তবে চলুন ঘুরে আসি সেখান থেকে। এবার আসি তাইওয়ানে আনারস চাষের গোড়াপত্তনের কথায়। চাই কাউন্টির পশ্চিমাংশে অবস্থিত মিনসিয়ং টাউনশিপের লালমাটির পার্বত্য অঞ্চল যে আনারস চাষের উপযোগী তা প্রথম নজরে এসেছিল জাপানি ঔপনিবেশিক শাসনের সময়। এরপর তাইওয়ানে স্বাধীন সরকার প্রতিষ্ঠা লাভের পরে সেই চাষ আকারে আরো বৃদ্ধি পায়। এই অঞ্চলের লাল মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এবং এই মাটি অ্যাসিডিক হওয়ায় তা আনারস চাষের জন্য উপযোগী। এছাড়া এখানকার আবহাওয়ায় ট্রপিক্যাল ক্লাইমেটের প্রভাব বেশি থাকায় তা মিনসিয়ংকে আনারস চাষের হোমটাউনে পরিণত করেছে এবং লাল মাটি ও ট্রপিক্যাল ক্লাইমেটের যৌথ প্রভাবে এখানকার আনারস হয় রসালো এবং মিষ্টি। পাহাড়ের ঢালে ধাপ কেটে কেটে প্রায় 700 হেক্টর জমি জুড়ে আনারসের ক্ষেত বানানো হয়েছে, যার জন্য চাই কাউন্টির এই মিনসিয়ন টাউনশিপের পার্বত্য অঞ্চল পাইনাপেল হিল নামেই পরিচিত। এখানে সারা বছরই আনারসের চাষ হয় এবং এই অঞ্চলের মানুষের জীবন জীবিকাও আবর্তিত হয় এই আনারসের ফলনের উপর নির্ভর করে। এই পাইনাপেল হিলের সর্বত্রই চোখে পড়ে বেড়ালের বিভিন্ন মূর্তি ও ছবি। এর কারণ শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, যেমন আমরাও অবাক হয়েছিলাম। তাইওয়ানে বেড়ালকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। প্রাচীন তাইওয়ানে বেড়ালরা তাদের ব্যতিক্রমী শিকারের দক্ষতায় ইঁদুর জাতীয় প্রাণীদের শিকার করে রেশম চাষের প্রভূত উন্নতি করেছিল। তাছাড়া এখানের মানুষেরা মনে করেন বেড়ালরা নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রেখে তাদের জীবনে সৌভাগ্য বহন করে আনে। রেশম চাষের মতোই এই আনারস চাষেও বিড়ালদের অবদান অনস্বীকার্য। তারা এখানেও ইঁদুর জাতীয় প্রাণীদের হাত থেকে আনারস গাছগুলোকে রক্ষা করে আনারসের ফলন বৃদ্ধিতে সাহায্য করে। এই কারণে বিড়ালদের অবদানের কথা মাথায় রেখে ডা মাও টাউনশিপ অর্থাৎ বর্তমানের মিনসিয়ং টাউনশিপের পাইনাপেল হিলের ম্যাসকটটি তৈরি হয়েছে ওয়াংলাই ক্যাট এবং আনারসের সংমিশ্রণে। এই ওয়াংলাই কথাটি চাইনিজ শব্দ, যার অর্থ হলো সৌভাগ্য বহনকারী। এইবার আমরা ঢুকে পড়লাম পাইনাপেল হিলের প্রক্রিয়াকরণ কেন্দ্রে। এখানে তৈরি হচ্ছে পাইনাপেলের বিভিন্ন প্রোডাক্ট, যেমন কেক, ভিনিগার, জেলি, জ্যাম, ওয়াইন ইত্যাদি। এখানে ঢুকলে প্রথমেই সুস্বাগতম জানিয়ে বিনামূল্যে পরিবেশিত হবে পাইনাপেল কেক এবং তার সাথে পাইনাপেল ভিনিগার। পাতলা ময়দার আস্তরণের ভেতরে রয়েছে হালকা মিষ্টি আনারসের পুর। যেমন আনারসের পুরের স্বাদ, তেমনি তার উপরে ময়দার আস্তরণের মাখনের গন্ধ মুখে দিলেই মিলিয়ে যায়। এ প্রসঙ্গে একটা কথা বলা যায় যে একটা পূর্ণবয়স্ক আনারস থেকে 4টে কেক তৈরি হয়। এই আনারস কেকের সাথে যোগ্য সঙ্গত দিল ভিনিগারটি। তাদের সওয়াল জবাব উপভোগ করতে করতেই বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম আমরা। সওয়াল জবাবের আসর ভাঙলে আমরা চলে এলাম দোতলায়। এখানে একদিকে প্রদর্শিত হচ্ছে আনারস চাষের প্রবর্তনের ইতিহাস।
আর অন্যদিকে রয়েছে আনারস চাষের খুঁটিনাটি। আনারস চাষের শুরুটা হয় ল্যান্ড প্রিপারেশনের মাধ্যমে। বীজ বপন করার আগে ভালো করে মাটি খুঁড়ে সেখান থেকে পুরনো গাছের অংশ এবং মাটির মধ্যে থাকা পোকামাকড়দের সরিয়ে ফেলে কালো কাপড় বেঁধে দেওয়া হয়, নয়তো বীজ ছড়ালে এই পোকাগুলো তা নষ্ট করে দেয়। এই পর্যায়ে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করা যায়, মাটি খোঁড়া হলেই মাটির নিচে থাকা পোকাদের খাওয়ার লোভে সেখানে এসে জড়ো হয় সারি সারি বক। এরপর আসে গ্রোয়িং আপ স্টেজ। এই ধাপে আস্তে আস্তে গাছ বড় হওয়া থেকে ফুল আসা এবং তারপর ছোট ছোট আনারস ধরা সবটাই হয়। এই ছোট আনারসগুলোকে ঠিক ছোট ছোট আগুনের গোলার মতন দেখতে হয়। এরপর আনারসগুলো একটু বড় হলে প্রায় ফলনের 2 মাস পর থেকে এদের মাথায় প্লাস্টিকের টুপি পরানো হয় রোদের থেকে বাঁচতে, যা এদের স্বাদকে আরো বাড়াতে সাহায্য করে। সবশেষে আসে হারভেস্টিং। ল্যান্ড প্রিপারেশনের 18 মাস পর থেকে আনারস তোলা শুরু হয়। এর থেকে সব আনারস তোলা হয়ে গেলে পরের মরশুমের জন্য আবার শুরু হয়ে যায় ল্যান্ড প্রিপারেশনের পর্ব, এক সাইক্লিক অর্ডার। চলুন এবার অন্য দিকটা ঘুরে দেখা যাক। এই দিকে রয়েছে ড্রাইড পাইনাপল প্রোডাক্টের শপ। এখানে যেতেই আপ্যায়ন স্বরূপ আমাদের দেওয়া হলো সুইট অ্যান্ড সাওয়ার ড্রাইড পাইনাপল। পাইনাপেল হিলের অন্যতম আকর্ষণ হলো এই পাইনাপেল জুস আইসক্রিম।
বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন, এই আইসক্রিমটি কিন্তু মিস করা যাবে না। আইসক্রিম পার্লারটির পাশে পাওয়া যাচ্ছে পাইনাপল জেলির চিকেন কেক। এই কেকটির আকার ঠিক আনারসের মতন হয় এবং কেকটির মধ্যে থাকে পাইনাপল জেলি। আর কেকগুলো খাওয়ার জন্য যে কাঠিটি দেওয়া হয় তার উপর থাকে পাইনাপল হ্যাট। এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে গোটা এবং কাটা আনারস। এগুলো বিক্রি হচ্ছে দুভাবে। কাটা আনারস প্যাকেট বন্দি করে বিক্রি হচ্ছে, আর ওই দেখুন গ্লাসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ক্রেতারা পছন্দ করলে সেগুলো দিয়ে জুস বানিয়ে বিক্রি করা হচ্ছে। এক প্যাকেট পাইনাপল চিকেন কেক কিনে নিয়ে আমরা ঢুকে পড়লাম দিগন্ত বিস্তৃত আনারস ক্ষেতের মধ্যে। তত দূর চোখ যায় শুধুই আনারসের গাছ, যার মধ্যে ফলে রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের সবুজ ঝুটিওয়ালা আগুন রাঙা আনারস। আর তাদের মধ্যে প্রহরীর মতন ঘুরে বেড়াচ্ছে তাইওয়ানের ওয়াংলাই ক্যাট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সম্ভব হলে শেয়ার করে দেবেন। আমরা কিন্তু সব সময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।